চণ্ডী একাদশ অধ্যায় 5 নম্বর শ্লোক 4 নম্বর অবধি আমরা করেছিলাম। শুম্ভ নিশুম্ভের বধের পর শুম্ভ নিশুম্ভ এমন অত্যাচার করে রেখেছিলেন যে যত রকমের প্রাণী সারা বিশ্বে সবাই অতিষ্ঠ। দেবতারা স্তুতি করেছিলেন মায়ের, মা এসে পরপর অসুরগুলোকে বধ করে শেষে শুম্ভ যে রাজা তারও বধ করলেন। দেবতারা এবার কৃতজ্ঞ হয়ে স্তুতি করছেন। 4টে শ্লোক আমরা এর আগের দিন আমরা করে নিয়েছিলাম। আজকে ত্বং বৈষ্ণবী শক্তি অনন্ত বীর্যা বিশ্বস্য বীজম পরমাসি মায়া সমোহিতম দেবী সমস্তমেতৎ ত্বং বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু। আমাদের প্রথম অধ্যায় যখন হয়েছিল তম স্বাহা তম স্বধা তমিব সৎকার স্বরাত্মিকা, সেখান থেকে দ্বিতীয় তৃতীয় অধ্যায়ে সেরকম বেশি কিছু নেই। চতুর্থ অধ্যায় পুরো প্যাক্ট। যদি শক্তি তত্ত্ব বুঝতে হয়, শক্তি তত্ত্ব, মাতৃতত্ত্ব, এই জিনিসগুলো, তাহলে কিন্তু এই প্রথম অধ্যায়ের যে শেষের দিকটা, চতুর্থ, পঞ্চম আর এই একাদশ, অনেক সময় যাদের সময় কম থাকে ওরা এই 3টে অধ্যায় থেকে মানে 1, 4, 5 আর 11 থেকে নিজের মতো কিছু শ্লোক বেছে নেন আর সেগুলো নিত্য পাঠ করেন। কিন্তু আমাদের আগেকার যারা বড় মহারাজরা ছিলেন ওরা সবসময় বলতেন হয় পুরোটা করো, না হলে পারায়ণ, একটার পর একটা অধ্যায় বেছে 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 করাটা ভালো না। আর এখানে যে শ্লোকগুলো রয়েছে এগুলো বিভিন্ন কারণে, এগুলো সব সিদ্ধ মন্ত্র, প্রার্থনার উপরে ব্যবহার হয়। যেমন দেখবেন একটু পরে আমরা আসবো সর্বমঙ্গল মঙ্গলে শিবে, যেটা আমাদের রামকৃষ্ণ মিশনে সব জায়গায় রোজই সন্ধ্যা আরতির পরে করা হয়। তার সঙ্গে কিছু কিছু শ্লোক আছে যেমন যেমন আমরা এগুলো আলোচনা করব। দেখবেন যে অর্থ দেখে যেটা মনে হবে, যখন কোনো আপদ বিপদ আসে ওইটাকে নিয়মিত পাঠ করলে কেটে যায়। আপনারা এই যে শুনে থাকবেন খুব পপুলার জিনিসগুলো, যেমন তন্ত্র সাধনা আদি। তন্ত্র সাধনা জিনিসগুলো বলে না যে অনেক সময় ডাইনি বান মেরেছে, কি ভূতের উপদ্রব হচ্ছে। এখন এগুলো আসলে কতটা সত্যি কতটা কি হয় আমরা জানি না। যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে এটা পুরোপুরি সত্য। ব্যক্তিগতভাবে আমি নিজে দেখেছি, লোকেদের সত্যিকারের ভুগতে দেখেছি। তবে ওই অশুভ শক্তিগুলো ওদের জোর খুব বেশি থাকে না। আধ্যাত্মিক শক্তিগুলো যেগুলো থাকে, যারা ধরুন বৈদিক মন্ত্র দিয়ে যারা সাধনা করছেন, যেখানে ওম লাগানো আছে, রিম ক্লিম শ্রিম, এগুলো কোনো একটা বীজ লাগানো আছে, কোনো একজন যে না মানে ঈশ্বর, সেটাকে কেন্দ্র করে মন্ত্র তৈরি করা হয়েছে। যারা এই সাধনাগুলো করেন তাদের উপরে সহজে এই ছোটখাটো বানগুলো মারতে পারে না, এরা পারে না। ওই একটু লাগলো কিছু না। যেমন স্বামীজিকে কাশ্মীরে একজন মুসলিম ওইরকম তান্ত্রিক ছিল, পীর, সে ওরকম মেরেছিল। তো হয়েছেন স্বামীজির শরীর খারাপ হলো, তাতে কিছু আসে যায় না, ওটা কিছু না। এই শক্তি অনেক বেশি। যারা দুর্বল মানুষ, যারা মনে করেন যে না আমার সত্যি অত শক্তি নেই, আমি ওটাকে ভিতরে ভিতরে নিয়ে নিতে পারবো না, তারা কাউন্টার করার জন্যে, যে অনেক সময় আমরা দেখি এই দেখবেন এই তান্ত্রিকেরা না অনেক এই করে তাদের অনেক কিছু চলছে, লোকেরা যায় একটু তাবিজ দিন, একটু এটা করে দিন, একটু ওটা করে দিন। ওগুলো না করে শুধু চণ্ডী পাঠ যদি কিছুদিন করে নেন, কি ওর মধ্যে থেকে কোনো শ্লোক সেটাকে যদি নিয়ে নেন, আমরা মাঝে মাঝে কিছু কিছু বলেওছিলাম
সেটাতেই ছোটখাটো আপদ বিপদ কেটে যায়। আর যারা ঈশ্বর রূপে সাধনা করছেন কোন ইষ্টকে, ইষ্ট মানে ঈশ্বর, ইষ্ট সাধন যারা করছেন সেখানে ইষ্ট যিনি হন এনারা সর্বোপরি হন, এনাদের উপরে আর কোনো কিছু চলে না। ইষ্ট মন্ত্র জপ করলে, ইষ্টের কাছে প্রার্থনা করলে, ইষ্টের ধ্যান করলে সবকিছুই কেটে যায়। যেগুলো কাটে না ওগুলো বুঝতে হয়, অতটুকু ভোগান্তি আছে ওটা মেনে নিতে হয়, মাথা পেতে মেনে নিতে হয়, ওটা ঠিক আছে, এমন কিছু না। আমরা এর মধ্যে হিন্দু ফিলসফি যেটা আপনারা মানে শুনে জেনে অবাক হবেন, এই কোর্সগুলো যারা অ্যাটেন্ড করছেন রেগুলারলি দেখে অবাক হবেন যে দেখুন হিন্দু ধর্মে কত শাস্ত্র আর কত গভীরে যাচ্ছে, কত গভীরে যাচ্ছে। আমার মনে হয় আপনারা, অফকোর্স মনে হবার কিছু নেই, এটা ফ্যাক্ট, যারাই বেঙ্গলে বড় হয়েছে বাচ্চা বয়স থেকেই কিন্তু শুনে আসছেন কিভাবে মা দুর্গার আবির্ভাব, কিভাবে মহিষাসুর বধ কিভাবে তিনি করেছেন, কিভাবে অশুভ শক্তির উপরে শুভ শক্তির বিজয়। এই যে একটা ভাব যে শুভ শক্তি সবসময় জয়ী হন, বাচ্চা বয়স থেকে কিভাবে হিন্দু মনে ঢুকিয়ে দেওয়া হয়। অথচ আমাদের এই যতগুলো শাস্ত্র রয়েছে সেখানে ভাব এটাই, অথচ আমাদের এখানে না এটা নিয়ে খুব বেশি চর্চা কোনদিন করা হয়নি। হিন্দুদের এত গভীর ফিলসফি মানুষকে যেটা ঈশ্বর দর্শন পর্যন্ত করে দিতে পারে, সেটাকে ছেড়ে আমরা এই রিসাইকেল মোড, রিচুয়াল মোড, এটাতে এমন হারিয়ে গেছি, ওই নম নম করে দুটো কিছু করে দিলাম, কি কিছু পাঠ আদি করে নিলাম, আশা করি তাতেই আমার সব হয়ে যাবে। ঠাকুর বারবার বলছেন সবাই বাবুর ঐশ্বর্য দেখে, বাগান দেখে, বাড়ি দেখে, বাবুকে কেউ চায় না। এখন যার ঐশ্বর্যই এমন তিনি কেমন হবেন, এই কনসেপ্ট আমাদের বেদেই আসে। পুরুষ সুক্তম, যে খুব নাম করা বেদের সুক্ত, সেখানে বলছেন এতাবানস্য মহিমা, বিশ্ব ব্রহ্মাণ্ডের বর্ণনা করে বলছেন এতাবানস্য মহিমা, এটা তার মহিমা, এটা তার ঐশ্বর্য, তিনি এর থেকে অনেক বড়। মায়ের নাম করলে মানুষের কষ্ট লাঘব হয়, মায়ের নাম করলে অনেক উপদ্রব শান্তি হয়ে যায়। এইসব শাস্ত্রের উদ্দেশ্য মারণ, মোহন, উচ্চাটন, বশীকরণ বা এইটাকে প্রতিঘাত করা নয়। এগুলো সবকটারই উদ্দেশ্য হলো কিভাবে আপনার মনে ভক্তি জাগবে, কিভাবে আপনার মনে একটা আধ্যাত্মিক ভাবের প্রতি এক স্পৃহা আসবে। হিন্দু ধর্মের মতে আমি আপনি আমরা সবাই ঈশ্বরের সঙ্গে জুড়ে আছি। তিনি আমার অন্তর্যামী, তিনি আমার নিয়ন্তা, তিনি আমার ইষ্ট, আর আমি আর তিনি জুড়ে আছি। তিনি আমার বাবা, তিনি আমার মা। বাবা আর মা তার ঐশ্বর্য অবশ্যই থাকে, প্রত্যেক বাড়িতে যারা আছেন তাদের কিছু না কিছু ঐশ্বর্য আছে, কিন্তু একটা যে শিশু, একটা যে ছোট বাচ্চা, তার কাছে বাবা মা অনেক বেশি ইম্পর্টেন্ট তার ঐশ্বর্য থেকে। সেটাই বলছেন তোমা বৈষ্ণবী শক্তি আনন্দ নীরিয়া, এই এত সব বধুকেডলকে মারলেন, তারপরে আমরা পরে যে দেখছি চন্দ্রবিন্দুকে মারলেন, ভক্তিবীজকে মারছেন, সুমনিজুমকে মারছেন। এগুলো মায়ের ঐশ্বর্য, এগুলো কিছুই না। এগুলো যখন বর্ণনা করেন পুরাণ, বর্ণনা করেন এটা দেখানো যে এগুলো কিছুই না মায়ের জন্য, এমনি করে দিলেন। কিন্তু মায়ের যে শক্তি, সেটাকে নিয়ে যে একটা আপনি বুধ হয়ে পড়ে থাকবেন, না।
আপনাকে বুঝতে হবে যে আমি না মাঝে মাঝে ভাবি, এটা আপনার খুব অবাক লাগবে, জীবনে যদি আপনি কাউকে ভালোবেসে থাকেন কোনোভাবে, বাবা মা ভাই বন্ধু, ভালোবাসা মানে হচ্ছে তার কাছে গেলে আপনি মনে করেন আমি ফ্রি, এনার সামনে আমি যা খুশি করতে পারি, এনার সামনে এনাকে আমি যা কিছু বলতে পারি, আর আমি যাই করে দোষ ত্রুটি আমি যাই করে থাকুক, এখানে সব আমার লাইসেন্স আমার পুরো রয়েছে। দুর্ভাগ্য যে অনেক সময় এটা হয়ে ওঠে না, বেশিরভাগই বাবা মা হওয়ার যোগ্য না, খালি ছেলেকে শাসন করে বেড়াচ্ছেন। তো জীবনে একজন দুজন এমন থাকতে হয় যার কাছে গেলে আপনার মনে হবে যে এই জায়গাটা আমার হলো, এখানে আমার টোটালি আই এম ফ্রি। যদি আপনার জীবনে সেরকম কেউ থাকে যেখানে গিয়ে আপনার মনে হয় যে আমি যে কোনো জিনিস করতে পারি, আমি যে কোনো কথা বলতে পারি, শেয়ার করতে পারি এনার সঙ্গে, এবার ভেবে দেখুন যখন আপনি আরো গভীরে বিচার করবেন তখন দেখবেন যে ভক্তদের জন্য ঈশ্বরই হচ্ছেন আপনজন, এছাড়া কেউই। সেই জন্য ঈশ্বরের যখন সম্মুখে হবেন, মনের ভেতরে হোক, ছবির সামনে হোক, বিগ্রহের সামনে হোক, তখন এই ফিলিং যে আই এম ফ্রি, সেই যে ইষ্ট, সেই যে বিগ্রহ, তার বৈশিষ্ট্য কি হয়? আমরা ঐশ্বর্য বলে যাচ্ছি, ঐশ্বর্যকে অন্যভাবে যখন আমরা দেখব, এটাকে বলা হয় উপাধি। বেদান্ত এটাকে বলা হয় উপাধি। উপাধি মানে ওপর থেকে যেটা চাপিয়ে দেওয়া হলো, একটা আলোর উপরে আপনি একটা কাঁচ রেখে দিলেন, আলো রং পাল্টে গেল, এই কাঁচটাকে বলা হচ্ছে উপাধি। এবং শিশু যখন জন্ম নেয় সে একমাত্র শিশু, এবং যেমন বড় হয় তার উপরে উপাধি চাপতে থাকে, অমুকের সন্তান, অমুক স্কুলে পড়ে, ছেলে মেয়ে, সেখানে উপাধি বাড়তে থাকে। আমরা যেমনি মনে করি যে আমরা যখন কাউকে জানতে চাই, দেখবেন যে একজন বড় ডাক্তার, সে লিখবে ডাক্তার সোনসো, MBBS, এখান থেকে MD, এখান থেকে DM, সে উপাধিগুলো। যখন পরিচয় নিজের দেওয়া হয়, আমি এই করেছি। কেন পরিষদে খুব সুন্দর বর্ণনা আছে যে ইন্দ্র, বায়ু, অগ্নি এনারা যখন গেছেন, এরা বিচিত্র যক্ষকে দেখে জিজ্ঞেস করছে তোমরা কে, নিজের বর্ণনা করছে, আমি এই পারি। সংসারে যেটাকে উপাধি বলা হয়, বেদান্তে ওটাকে বন্ধন বলা হয়। যে জিনিসটা যত উপাধি, সেই জিনিসটা তত সীমিত, সেই জিনিসটা তত অপদার্থ। এটা বিচিত্র একটা আয়রনি। সংসারে যেটা বিরাট মানে হলো উপাধি, যার যেমন মহিমা, যত মহিমা বাড়ছে উপাধি তত বাড়ছে, উপাধি যত বাড়ছে বেদান্তের দৃষ্টিতে সে তত কম। কিরকম? নির্গুণ নিরাকার ব্রহ্ম, তার কোনো উপাধি নেই, তিনি উপাধিবিহীন, তিনি হচ্ছেন একমাত্র সর্বশক্তিমান, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত। তিনি কালকে ছিলেন, আজকে আছেন, কালকে থাকবেন। ওনার একটু উপাধি এসে গেল কি মায়া, তিনি এবার নারায়ণ হয়ে গেলেন। নারায়ণ আর ওয়া বিষ্ণু, তিনি আর ব্রহ্ম দুই এক, কোনো তফাৎ নেই। এবার উপাধি হয়ে গেল তিনি স্রষ্টা, একটা উপাধি চেপে গেল, তিনি হয়ে গেলেন এবার ব্রহ্মা, তিনি পালক হয়ে গেলেন বিষ্ণু, তিনি বিনাশক সংহারক হয়ে গেলেন শিব। একটা করে উপাধি বাড়ছে আর মূল অবস্থা থেকে আস্তে 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 পড়ে যাচ্ছেন।
উপাধি যত বাড়ে, ইনি এটা পারেন, ইনি এটা করেন, ওটা সীমিত হয়ে যায়। যত সীমিত হয় তার ক্ষমতা কমে যায়। বেদান্তের উদ্দেশ্য হলো, যদি সত্যকে জানতে হয়, পুরাণ, আমরা এগুলো বলুন যে বেদান্ত বেদান্ত হঠাৎ চণ্ডীতে করছেন কেন? চণ্ডী আসলে বেদান্ত, কারণ চণ্ডী পুরাণের অংশ। মার্কণ্ডেয় পুরাণ, পুরাণ মানেই হলো বেদান্ত। বেদান্তের তিনটে রূপ, অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত। ভক্তিটাও বেদান্তের রূপ, জ্ঞানটাও বেদান্তের রূপ। মানুষ যেন ভুলে না যায় যে যখন ঈশ্বরের মহিমার বর্ণনা করা হচ্ছে, ঈশ্বরের শক্তি যখন বর্ণনা করা হচ্ছে, সেখানে এটাতে না হারিয়ে যায় যে এই যে উপাধি সহিত যিনি, এটাই আসল, তা না। এবার তিনি দেখাচ্ছেন উপাধি বাদে, মানে উপাধিকে আবার কমাচ্ছেন। উপাধি কমিয়ে দিলে নির্গুণ ব্রহ্ম যদি করে দেন তখন আবার হারিয়ে যাবে। তো খুব কায়দা করে ইনি এটা উপাধিকে সীমিত করছেন, বলছেন তম বৈষ্ণবী শক্তি অনন্ত বীর্যা। 5 নম্বর শ্লোকে যে ভগবান বিষ্ণু তুমি শক্তি মা। এখানে বিষ্ণু বলতে যিনি নারায়ণ, যিনি সৃষ্টি স্থিতি লয় যার উপস্থিতিতে হয়, সেই বিষ্ণুর কথা বলা হচ্ছে। আগে আমরা আলোচনা করেছি এই জিনিসগুলোকে নিয়ে। আরেকবার বলি, ঈশ্বর যিনি সচ্চিদানন্দ, যিনি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, এটা যার স্বভাব, তিনি হঠাৎ এই বন্ধনকারী সংসার কেন করবেন? এটার কোনো উত্তর নেই, কারোর কাছে কোনো উত্তর নেই। যে চেঁচিয়ে চেঁচিয়ে উত্তর দিচ্ছে, যে মনে করবেন গলাবাজি করে উত্তর দিচ্ছে, সে নিজের খালি অজ্ঞান প্রকাশ করে। যিনি জানেন তিনি জানেন এটার কোনো উত্তর নেই। সবচেয়ে সহজ উত্তর হচ্ছে, অনেস্ট উত্তর হচ্ছে আমি জানি না। আর ভদ্র উত্তর হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। বাকি সবকিছুই হচ্ছে ওই গোলমেলে উত্তর। এখন আমি জানি না আর ঈশ্বরের ইচ্ছা, এই দুটো আমরা বেদান্তে অ্যাপ্রোচ নিই না। আমরা এটাকে একটা নাম দিয়ে দিই, মায়া, প্রকৃতি, শক্তি, অবিদ্যা, এগুলো নাম। অর্থ কিন্তু সবকটার এটাই, আমার কাছে এর কোনো ব্যাখ্যা নেই। ঈশ্বর আর ঈশ্বরের শক্তি, যে কি দরকার, ঈশ্বর আমাদের সৃষ্টি কেন করতে যাবেন, এগুলো কোনো ব্যাখ্যা নেই। কেন করেছেন আমরা কোনোদিন জানতে পারবো না, কোনোদিন বলতে পারবো না। তার কারণ, যদি আপনি জেনে যান তাহলে আপনি ঈশ্বরের মন জেনে গেলেন। ঠাকুর বারবার বলছেন, 1 সের ঘটিতে কি 3 সের দুধ ধরবে না। আমরা হলাম সীমিত, আমাদের মন সীমিত। আমি ঈশ্বরের মন জানতে পারবো না। তিনি কেন সৃষ্টি করেছেন আমাদের জানার কোনো পথ নেই। যে এটাকে জানার চেষ্টা করছে সে ভুল করছে, কোনোদিন জানতে পারবেন না, জাস্ট নট পসিবল। কিন্তু হচ্ছে, এটাও ফ্যাক্ট। এই যে জগৎ আমার সামনে আছে, এটাকে তো নাকচ করা যাবে না। নাম দিয়ে দিচ্ছেন শক্তি। মা তুমি সেই শক্তি, বিষ্ণুর সেই শক্তি, এই শক্তি দিয়ে সৃষ্টি হয়। আর সেই শক্তিটা কিরকম, তো যে একটু আগে বলা হলো, উপাধি এনে দিচ্ছেন। উপাধি আনলে সীমিত হয়ে যাবে, সীমিত হয়ে গেলে জিনিসটা ছোট হয়ে যাবে। আমরা সমাজে যাকে যত বড় করি, বুঝবেন আসলে কিন্তু তাকে আপনি তত সীমিত করে দিচ্ছেন। বলছেন অনন্ত বীর্যা, মা তুমি অনন্ত বীর্যা। ঈশ্বরের একটাই নাম, ঈশ্বরের একটাই বর্ণনা। যদি আপনাকে কেউ বলে ঈশ্বরের কি নাম, আর যদি আপনাকে বলে ঈশ্বরের কি গুণ, ঈশ্বরের কি বর্ণনা, একটাই, সবটাই একটাই উত্তর, অনন্ত। বাস। সেজন্য দেখবেন আপনারা যারা একটু খুব অর্থোডক্স ফ্যামিলি থেকে আছেন, আপনারা জানবেন অনন্ত পুজো হয়। অনন্ত পুজোতে সেই লাল রঙের সুতো টুতো বাঁধে, এগুলো
ওগুলো রিচুয়ালে কনভার্ট করে দিয়েছে, কিন্তু আসলে ঈশ্বরের নাম অনন্ত। সেই যে বিষ্ণুর একটা নাম হয়ে গেছে অনন্ত, সেখান থেকে বিষ্ণুর পূজা অনন্ত পূজা এসে গেছে। অনন্ত পূজা যারা অর্থোডক্স ব্রাহ্মণ তারা, সরি অর্থোডক্স হিন্দু তারা করেন অনন্ত পূজা। কিন্তু অনন্ত মানে অনন্ত, অনন্ত বলতে যেটা বোঝায় নাম ঈশ্বরের অনন্ত, তার গুণ অনন্ত, তার স্বরূপ অনন্ত। যে কোনো ম্যাটার কখনো অনন্ত হতে পারে না, কারণ ম্যাটার মানে হচ্ছে স্পেস টাইমে ওটা বাধা। সেই জন্য ঈশ্বর কখনো ম্যাটার নয়। ঈশ্বর কখনো কোনো মেটেরিয়াল জিনিস হতে পারবে না, ঈশ্বর কখনো কোনো দ্রব্য হতে পারেন না। সেই জন্য ঈশ্বর শুদ্ধ চৈতন্য, কারণ তিনি ইনফাইনাইট, তিনি অনন্ত। সেই জন্য কখনো তার একটা রূপ হবে না, তার অনন্ত রূপ হবে। তিনি বিষ্ণু, তিনি ব্রহ্মা, তিনি শিব, তিনি কালী, তিনি রাম, তিনি কৃষ্ণ, তিনি রামকৃষ্ণ, যে কোনো আপনি যত খুশি তাকে রূপ দিয়ে দিতে পারেন। আর তিনি ইনফাইনাইট, সেই জন্য তার কোনো একটা গুণ হবে না, অনন্ত গুণ হবে। ঈশ্বরকে যদি বর্ণনা করতে হয় তার একটাই বর্ণনা, অনন্ত। নাম অনন্ত, কারণ তাকে নাম করা যাবে না। নাম করা মানে হয় একটা জিনিসকে বেঁধে দেওয়া, সীমিত করে দেওয়া, করা যাবে না। চণ্ডী এটাই বলছেন, তম বৈষ্ণবী শক্তি অনন্তম এরিয়া। পুরাণ কিনা, পুরাণগুলোতে ব্রহ্মা বিষ্ণু শিব এই তিনটের মধ্যেই ঘুরঘুর করে। তো যখন দেবীকেও নিয়ে আসবে তখনও কিন্তু দেবীকে কোনো না কোনো ভাবে শিবের সঙ্গে হোক, ব্রহ্মার সঙ্গে হোক, বিষ্ণুর সঙ্গে জুড়ে দেবেন, ওনাকে ইন্ডিপেন্ডেন্টলি গ্রেড করবে না। সেটার জন্য তন্ত্র যে লিটারেচার, তন্ত্র সাহিত্যে একমাত্র করা হয়। এখানে কিন্তু ভগবান বিষ্ণুই থাকবেন, কিন্তু ইনফিরিয়ার করবে না, যে মাকে যে বিষ্ণু থেকে যে একটা ছোট করে দেবে না, সেটা করবে না। সেই বলছে তোম বৈষ্ণবী শক্তি অনন্ত বীর্যা, মা তুমি হচ্ছ অনন্ত বীর্যা, তো অনন্ত বীর্য, অনন্ত শক্তি বিষ্ণু। কারণ এই ঠাকুর যেমন বলছেন ব্রহ্মার শক্তি অভেদ, আচার্য শঙ্কর গীতা ভাষ্যে বলছেন শক্তি আর শক্তিমান অভেদ। শক্তিও যা, শক্তিমানও তাই। শক্তি আর শক্তিমানকে আলাদা করা যায় না। আগুন আর দাহিকার শক্তি, ব্রহ্ম আর শক্তি, রেড আর রেডনেস, এগুলোকে আলাদা করা যায় না। রেডও যা, রেডনেসও তাই। ঠিক তেমনি বিষ্ণুর শক্তি, বিষ্ণু আর বিষ্ণু শক্তিকে আলাদা করা যায় না। আর বিশ্বস্য বীজং পরমাসি মায়া, এই যে সংসার এর তুমি বীজ, বীজ মানে হয় কারণ। এগুলো যারা একটু বেদান্ত আদি পড়েছেন কি আমাদের টক্স গুলো একটু শুনেছেন, আপনার কাছে এগুলো বোঝা একটু সোজা হবে। আমরা যখন সৃষ্টিকে দেখি, আমরা যখন নিজেকে দেখছি, আমরা যখন ঈশ্বরের দিকে তাকাচ্ছি আর ঈশ্বরের সঙ্গে নিজেদেরকে যখন জুড়ছি, অনেকগুলো প্রশ্ন উঠে আসে। এই প্রশ্নের উত্তরগুলো সঠিক দেওয়া অসম্ভব, কারণ সঠিক যদি আপনি দিয়ে দেন তাহলে এটা একটা সায়েন্সে যেমন স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এগোচ্ছে, আধ্যাত্মিক সত্যগুলো স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3-তে যাবে। আর তখন বোঝা যাবে যে ঈশ্বরের মনকে জানা গেল যে ঈশ্বর এভাবেই কাজ করেন। তার মানে ঈশ্বরের যে পরিভাষা আপনি আগে দিলেন অনন্ত, ওটা কন্ট্রাডিক্টেড হয়ে যায়। এটাকে বলে ইনহেরেন্ট সেলফ কন্ট্রাডিকশন। সেলফ কন্ট্রাডিকশন চলে না ধর্মে। এনারা সেজন্য বলেন সৃষ্টি যখন হয় আমরা জানি না কিভাবে হয়, কিন্তু ধ্যান যখন আমরা করি, মানুষ যখন ধ্যান করতে শুরু করে, বিশেষ করে রাজযোগ পদ্ধতিতে, সব পদ্ধতি হয়, রাজযোগে আরো সিস্টেমেটিকলি বোঝা যায় এই যে স্থূল জগৎ দেখা যাচ্ছে, দেখা যায় যে এর পেছনে আরেকটা অন্য জগৎ আছে যেখানে আসল শক্তিগুলো সেখানে, সেটার নাম সূক্ষ্ম জগৎ।
আর সূক্ষ্ম জগৎ যখন আরো মন অনেক গভীরে চলে যায়, আরো উপরে চলে যায়, তখন দেখে তার পিছনে আরেকটা রয়েছে কারণ জগৎ। আমরা যখন বলি ঈশ্বর দর্শন হয়, এগুলো সব সূক্ষ্ম জগতে হয়। কারণ জগতে যারা যেতে পারেন ধ্যানের গভীরে, কদাচিৎ কখনো কোনো যোগী, সবাই পারেন না। কারণ জগৎটাকে যদি পেরিয়ে যায় তখন মহাকারণ, মানে ওখানে ঈশ্বর সচ্চিদানন্দ। মহাকারণ বলে কোনো অবস্থা নয়, অবস্থাটা হচ্ছে কারণ, স্থূল সূক্ষ্ম কারণ। সৃষ্টি যখন হয় ওই সচ্চিদানন্দ, তারই শক্তি, সেই শক্তিটা সেই সচ্চিদানন্দকে যেন ঘিরে নেয়। অখণ্ডকে তো অন্যকে তো ঘিরতে পারবে না, কোথাও একটা এটা ঘিরে নিল যেন। তখন আমরা বলি সৃষ্টি হচ্ছে। ওরা কি বলছে যে সৃষ্টির বীজ। বিভিন্ন হিন্দু দর্শনে এটাকে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করা হয়েছে, যেমন যেমন আসবে আমরা আলোচনা করব। বলছেন বিশ্বস্য বীজম পরমাসি মায়া, এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের বীজ, সমস্ত সৃষ্টি সেখান থেকে বেরোয়। কোথা থেকে? মায়া থেকে। মায়া মানে মানে আমরা জানি না উত্তর কেন। মায়ার একটা ব্রেকআপ আছে, মা যুক্ত ইয়া। মা মানে নয়, ইয়া মানে যেটা জানা যায় না, যেটাকে জানা যায় না। ইয়া মানে হচ্ছে নলেজ, জ্ঞান। যেটাকে জানা যায় না সেটাই মায়া, মায়াকে জানা যাবে না। যিনি অনন্ত, তিনি যে কেন নিজেকে সীমিত করে নেন, যিনি অনন্ত সচ্চিদানন্দ, তিনি যে কেন এই স্থূল জগৎ হন জানা নেই। কিন্তু এটা জানা আছে যেই জায়গাটা এটা শুরু হয়, ওই জায়গাটা ঈশ্বরের শক্তি যেন ঘন রূপ, এটাই হলো মায়া। মা পার্বতীকে বলছেন, এখানে স্তুতি করছেন দেবতারা, যে মা তুমি সেই পয়েন্ট যেটা থেকে সমস্ত সৃষ্টি এগিয়েছে। আর এই শক্তির বৈশিষ্ট্য কি? সম্মোহিতম দেবী সমস্তমেতৎ তঙ্গে প্রসন্না ভূ মুক্তি হেতু। মা তুমি সবাইকে মোহিত করে রেখেছো, আর তুমি খুশি হয়ে গেলে এরা মুক্তি পেয়ে যায়। অবভিয়াস, খুবই অবভিয়াস। বেদান্তে এগুলো অত ভালো বোঝা যায় না, আর তন্ত্র মত আদি পড়লে তখন মনে হয় যেন এরা একটু যেন বটুয়া বুদ্ধি। কথামৃত পড়লে সবটাই বোঝা যায়, কারণ ঠাকুর বিভিন্ন দিক থেকে নিয়ে আসছেন। একটা জিনিস জেনে রাখবেন, ধর্ম যিনি আপনাকে বোঝানোর চেষ্টা করছেন আর যে মনে করছে সে বুঝছে, এ দুজনই মূর্খ। কেউ বোঝাতেও পারবে না, কেউ বুঝতেও পারবে না। একমাত্র আপনি নিজেই বুঝবেন যখন জপ ধ্যান করবেন, তপস্যা করবেন, ধ্যানের গভীরে যাবেন, মন উচ্চ অবস্থায় যাবে, তখন বোধ করবেন। যে বোঝে সে বোঝে, কেউ আপনাকে বোঝাতে পারবে না। ঠাকুর বারবার বলছেন, কাকেই বা বলছি, কে বা বুঝবে? বোঝা সম্ভব না। একটা জিনিসকে বোঝার জন্য আপনাকে সেই স্তরে যেতে হয়। আমাদের নতুন ব্রহ্মচারী মহারাজরা যখন আসেন, ওনাদের অনেক প্রশ্ন থাকে, যেখানে যে সেন্টারে জয়েন করুন অনেক প্রশ্ন। আমরাও যখন নতুন জয়েন করেছি, বড়দের মাথা খারাপ করে ছেড়েছি প্রশ্ন করে করে, আর ওনারা ধৈর্য ধরে উত্তরগুলো দেন। তখন মনে বুঝে গেলাম, পরের দিন আবার যে অবস্থাকে সেই অবস্থা। কারণ যখন মানুষ ধীরে 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 এটা ইভলভ করে, বুদ্ধি যখন বাড়ে, তখন জিনিসগুলো পরিষ্কার হতে শুরু হয়। এখন মায়ের যে প্রভাব, এই প্রভাবগুলোকে সত্যি বোঝা খুব মুশকিল। যে জিনিসটা কিভাবে হয়, কেন হয়, কি হয়, কিছু বোঝা মুশকিল। ঋষিরা বলছেন, যে শক্তিতে এই সৃষ্টি হয়েছে, একটু আগে বলা হলো সৃষ্টি যেখানে হয়েছে সেখানে একটা শক্তি জড়িয়ে আছে,
তার মানে সেই শক্তিটা ওতপ্রোতভাবে সচ্চিদানন্দের সঙ্গে মিশে আছে। অবভিয়াসলি যেটা বলছেন সৃষ্টি, যিনি ইনফাইনাইট, কোনো একটা শক্তির দরুন সেটা এখন ফাইনাইট দেখাচ্ছে। যিনি অনন্ত তিনি একটা সীমিত এখন দেখাচ্ছেন, সেটা নিজের ক্ষমতা দেখে, অনন্তের সামনে কোনো ক্ষমতা থাকতে পারে না, সেদিন সেই ক্ষমতাটা অনন্তেরই ক্ষমতা থাকতে হবে। ঈশ্বরের সামনে আর কেউ চলতে পারে না। আপনি বাড়ির একটা উপমাগুলো, অনেক সময় এই ঠাকুর যে উপমাগুলো নিয়ে আসছেন বোঝানোর জন্য, ওই উপমাগুলো দিয়ে সত্যকে জানাবেন, ওটা বোঝানোর জন্য। যারা বুঝে রয়েছেন তারা ওই জায়গাটা যান, যেটা বলছিলাম যে ওই অবস্থায় যখন যাবেন তখন এটা বুঝতে পারবেন। ক্লাস 4-এর ছেলেকে যদি ক্লাস 10-এর জিনিস বোঝানো নিয়ে সে বুঝবে না, ওকে ধীরে ধীরে নিয়ে ওই জায়গাটায় নিয়ে আসতে হয়। এখন এই যে সৃষ্টি, এটা স্বাভাবিক, মানে এটা না বোঝার কিছু নেই যে চৈতন্য সচ্চিদানন্দ আছেন, সেই সচ্চিদানন্দকে তারই শক্তি, সচ্চিদানন্দেরই শক্তি ঢেকে রেখেছে, যাতে যিনি এক দুয়ে পার তিনি বহু হয়ে তো আমাদের সামনে বসে আছেন, আপনার সামনে আমি বসে আছি, আমরা এগুলো বসে আছি। তাহলে অবভিয়াসলি এই শক্তি দুটো জিনিস করতে পারে, সচ্চিদানন্দকে ঢেকে রাখতে পারে আর সচ্চিদানন্দকে ঢাকাটাকে ছেড়ে দিতে পারে। এটা মানে খুব সহজ। এটাকে বলছে মা তুমি যদি চাও কাউকে ওর মধ্যে ডুবিয়ে ঘোরাতে থাকতে পারো, বারবার বারবার বলে, তুমি যদি চাও মুক্তি দিয়ে দিতে পারো। আমরা যারা একটু বই টই পড়েছেন, যাদের মধ্যে মনে একটু শ্রদ্ধা ভক্তি আছে, আপনারা ভাববেন ভগবান এক বিরাট পুরুষ, শক্তিমান, উপরে আছেন, ওখানে মাও আছেন, মা পার্বতী, মা কালী, মা দুর্গা, যেভাবে নেন, মা সারদা দেবী। তিনি হঠাৎ কারোর উপরে ইচ্ছে হলো, তাকে দিয়ে দিলেন মুক্তির পথ। ঠাকুর উপমা দিচ্ছেন, আর তার বালক স্বভাব, দিল একটা 2 টাকার ধুতি। বোঝানোর জন্য কিছু কিছু জিনিস বলেন। তার পেছনে যে ফিলসফিটা খুব সিম্পল। ঈশ্বর বই কিচ্ছু নেই, ঠাকুর 12,000 ঈশ্বর বই কিচ্ছু নেই, সচ্চিদানন্দই বস্তু, বাকি সব অবস্তু। সচ্চিদানন্দের যে শক্তি সেটাও অবস্তু, কিন্তু যখন সৃষ্টি হয় তখন সচ্চিদানন্দ আর সচ্চিদানন্দের শক্তি এক। তাহলে সেই শক্তি, ওই যে অনন্ত ঈশ্বর যিনি অনন্ত, তার এই যে স্বরূপ অনন্ত, সেটাকে ঢেকে দেন, ঢেকে দিয়েছেন। মানে আমরা যারা এই সৃষ্টিতে আছি আমরা সব ওই শক্তি দিয়ে ঢাকা, আর যে শক্তিটাকে ঢেকে রেখেছে একমাত্র সেই শক্তি তাকে খুলতে পারে। অন্য কারোর ক্ষমতা নেই। ঠাকুর একটা উপমা দিচ্ছেন, আগেকার দিনে যখন নতুন ইন্ডিয়ান রেলওয়েজ হয়েছিল, তখন ইন্ডিয়ান রেলওয়েজ অন্য নাম ছিল, তো 3rd ক্লাস কম্পার্টমেন্ট গুলো ক্যাটেল ক্লাস বলা হতো। এখন মালগাড়ির ডিব্বাগুলো যেমন তেমন ডিব্বাগুলো হতো, ওদের লোকজনকে ঢুকিয়ে দিত আর দিয়ে বাইরে থেকে তালা বন্ধ করে দিত, নাহলে লোকে ওই স্পিডে পড়ে যাবে। যিনি তালা দিয়েছেন খুলতে তিনিই পারেন। আমি বলি কেন ডুপ্লিকেট চাবি বানিয়ে নিলাম, এগুলোকে বলে এড়ে তর্ক। এটা বোঝানোর জন্য এগুলোকে বলা হয়, যারা এড়ে তর্ক করে তাদের তর্কের আর শেষ নেই। এখানে বলছেন যে মা কারে দাও মা ব্রহ্মপদ, কারো করো অধগামী। এটা যখন বলছেন, এটা মা কোন একজন ব্যক্তি যিনি কাউকে ওইদিকে নিয়ে যাচ্ছেন, কাউকে এদিকে, না না, নট দ্যাট ওয়ে। এটা এই যে শ্লোকগুলো না, এটা বেদান্তের অত্যন্ত উচ্চতম সিদ্ধান্তকে নিয়ে কথা বলেন। যদি কেউ বলে যে আমার না বেদান্ত ভালো লাগে না, আপনার বেদান্ত ভালো না লাগতে পারে, তাই বলে তত্ত্ব থেকে আপনি সরে যেতে পারেন না। হিন্দুরা কোনো পরিস্থিতিতে আপনাকে তত্ত্ব থেকে সরতে দেবে না। ওরা তখন করবেন কি, ওই তত্ত্বকে পুরো অন্যভাবে আপনার সামনে নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, তুমি ব্রহ্ম আর শক্তি আর ব্রহ্মের খেলা মানছো না, চিত্ত জড় গ্রন্থি এগুলো মানছো না, ফেয়ার ইনাফ, তুমি বিষ্ণু আর বৈষ্ণবী এটিতে চলে এসো, শিব আর পার্বতীতে চলে এসো।
পার্বতী যাকে চান তাকে শিব থেকে দূরে রাখবেন, যাকে চান শিবের কাছে নিয়ে আসবেন। তোমরা বলবে হ্যাঁ বাড়িতে তো অনেক সময় এরকম হয়, তাহলে এরকমই হবে, বোঝানোর জন্য। এটা বাস্তবিক যেভাবে কোন একটা শিব বসে আছেন, সেখানে পার্বতী ওখানে বাইরে বসে আছে সেক্রেটারির মতো না, না দেখ, এটা উচ্চতম একটা আধ্যাত্মিক সিদ্ধান্ত, শুদ্ধ চৈতন্য, তার উপরে সেই মায়ার খেলা। মায়া যদি নিজেকে গুটিয়ে নেন, যেমন মেঘ আর সূর্য, মেঘ যদি সরে যায় সূর্য, মেঘ যদি ঢেকে দেয় বাদলা, এই উপমার জন্য বলা হলো। দেবতারা উচ্চতম যে আধ্যাত্মিক সত্য সেটাকে পার্সনিফাই করে নিচ্ছেন, ব্যক্তিগত বানিয়ে তখন ওটাকে গ্লোরিফাই করছেন, ওটা স্তুতি করছেন। তং বৈষ্ণবী শক্তি অনন্ত বীর্যা विश्वस्य बीजम परमासि माया सम्मोहितम देवी समस्तमेत त्वंगे प्रसन्ना भूमि मुक्ति हेतु। মা তুমি খুশি হলে তুমি মুক্তি নিয়ে যাও। ঠিকই यमय वैश्य बेणुते तेन लभ्य, কত বিষয়ে বলছেন আত্মা যাকে বরণ করেন, আত্মার যে শক্তি এক অভেদ শক্তি যাকে বরণ করে তাকে আত্মজ্ঞানে নিয়ে যায়। পরের শ্লোকে বলছেন বিদ্যা সমস্তা স্তবদেবী বেদা শ্রেয় সমস্তা সকলা জগৎসু ত্বয়ে গয়া পূতম অম্বয়ে তৎ কাতে স্তুতি স্তব্ধ পরাপরোক্তি। বলছেন যে এই বিশ্বে যত রকমেরই বিদ্যা রয়েছে, বিদ্যা দেবী সরস্বতীকে বলা হয়, যত রকমেরই বিদ্যা রয়েছে এগুলো সব তোমারই স্বরূপ। বিদ্যার আরেকটা অর্থ হয় যে দেবীর মূর্তি, এটাকেও বিদ্যা বলে। বলছেন যে যত রকমের বিদ্যা রয়েছে, যে কোনো বিদ্যা, ভারতে সমস্ত রকমের বিদ্যাকেই সম্মান দেওয়া হতো। আর চুরি বিদ্যা, চুরি ওটার নামই ছিল ও শাস্ত্র, এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু মেনশন আছে স্থেয় শাস্ত্র। স্থেয় মানে হচ্ছে চুরি করা, স্থেয় শাস্ত্র নামই শাস্ত্র, স্থেয় শাস্ত্র। চুরি কিভাবে, সে তাতে অনেক রকমের বর্ণনা আছে যে চোর যারা চুরি করে তাদের যন্ত্রপাতি এগুলো কেমন হবে, কি হবে, ওরা পুরো শাস্ত্র, স্থেয় শাস্ত্র। আমাদের কাছে বিদ্যা ওটা চুরি বিদ্যা, খুন করার বিদ্যা, ওরা বিদ্যা মানে বিদ্যা। যার জন্য ডাকাতরাও যখন খুন করতে যেত, ডাকাত কালীকে আগে প্রণাম করে তারপরে পুজো করে তারপরে ডাকাতি করতে যেত। তো যত রকমের বিদ্যা রয়েছে, প্রত্যেক বিদ্যার পেছনে সেই এক দেবী রয়েছেন। যতগুলো সেই দেবী বা যতগুলো বিদ্যা সবটা মা তোমারই রূপ। আর স্ত্রী সমস্তা সকলা জগৎসু, যত স্ত্রী রয়েছে সবটাই তোমার রূপ, যার জন্য আমরা মেয়েকে মা বলে ডাকি। দেখুন আমরা মাঝে মাঝে মনে হয় যে কি দুর্ভাগ্য আমাদের দেশের, এই যে চণ্ডী বই, কত পুরনো বই, আর যেখানে শক্তির ভাব আছে, শক্তির পুজো হয়, তারা সবাই কিন্তু চণ্ডী পাঠ করবেই করবে। খুব কম ভারতবর্ষে ব্রাহ্মণ আছে যে কোনো না কোনো ভাবে শক্তি পাঠ করেন না। তাহলে চণ্ডীর যে পাঠ কোনো না কোনো ভাবে সারা দেশে, কাশ্মীর থেকে কন্যাকুমারী, আসাম থেকে কামাখ্যা থেকে শুরু করে কচ্ছ, পুরো এরিয়াতে এটা, আর হয়তো 4টে ফ্যামিলি করে না, কিন্তু প্রচার প্রসার এটা পুরো রয়েছে। তার একটা প্রাণ স্ত্রী সমস্তা সকলা জগৎসু, সমস্ত জগতে যে নারী, ফিমেল, অল ফিমেলস, শুধু নারী না, গরু, ছাগল, কুকুর, বিড়াল, সবটাই মা তুমি নিজে। যার জন্য দেখবেন যে কোনো গর্ভিণী কোনো পশু যদি থাকে,
বেড়াল কুকুর তাকেও কেউ মারে না হিন্দুদের মধ্যে, নেভার। ওই সময়টা মনে করে। আর আমাদের এখানে যারা গর্ভিণী স্ত্রী, তার প্রতি একটা, অফকোর্স সারা বিশ্বেই এখন আছে, কিন্তু আমাদের একটা বিশেষ সম্মান দেওয়া হয়। কিন্তু দুঃখের যেটা, যে যেখানে এইভাবে বলছে যে স্ত্রী সমস্তা সকলা জগৎসু, জগতে যত স্ত্রী সবটাই মা তুমি নিজে। তো একদিকে তুমি মায়ের পুজো করছো, একদিকে তুমি মাকে স্তুতি করছো, প্রার্থনায় বলছো সমস্ত নারী মা তোমারই রূপ, আর অন্যদিকে নারী নির্যাতন। এই যে কি একটা লোক, এটা কি সোসাইটি, শকিং। এই জন্য বলে হিন্দুরা প্রচন্ড হিপোক্রিট। এই ধর্মের নামে এরা ঢপবাজি শুধু। একদিকে বলছে সমস্ত নারী হচ্ছে মায়ের সেই রূপ, আর দেখবেন পুরুষকে আমরা বিভিন্ন রূপে আমরা পুজো করেছি। মানে ঈশ্বরকে যখন পুরুষ রূপে আপনারা নিচ্ছেন, আমাদের শাস্ত্রে ভর্তি রয়েছে। তার মানে স্বামী রূপে তাকে পুজো করা হয়েছে, বাবা রূপে তাকে পুজো করা হয়েছে, বন্ধু রূপে তাকে পুজো করা হয়েছে, শ্রীকৃষ্ণ যখন আসবেন প্রেমী রূপে তাকে পুজো করা হয়েছে, স্বামী রূপে পুজো করা হয়েছে, সমস্ত রূপেই পুজো করা হয়। নারী মানে পুরুষ, ঈশ্বরকে যখন পুরুষ রূপে দেখা হয়, সমস্ত দেখবেন বিভিন্ন বিভিন্ন যখন শাস্ত্রে যাবেন বিভিন্ন নারীর ক্ষেত্রে যখন আসে, নারীকেও পুজো করা হয়, মা রূপে পুজো করা হয়েছে, আরো কিছু কিছু। কিন্তু স্ত্রী রূপে পুজো ঠাকুর প্রথম করেছেন। এটা আর আমাদের ভারতের ধর্মের ইতিহাসে এটা নেই, মানে ধর্মশাস্ত্রের ইতিহাসে যেখানে স্ত্রীকে, ঈশ্বরকে নিজের স্ত্রী রূপে পুজো করা যায়, ঠাকুর করলেন। যখন করছেন তখন কিন্তু এই যে লাইন, এই স্ত্রী সমস্তা সকলা জগৎসু, এইটা ঠাকুর একেবারে আক্ষরিকভাবে সত্য করে দেখিয়ে দিলেন। বেড়াল যখন যাচ্ছে, মা ঠাকুর তাকে ভাবছেন যে মাই যাচ্ছে, তার সামনে রেখে দিচ্ছেন। তিনি দেখছেন যে এই যে বেড়াল, এই যে মেয়ে বেড়াল, এটাও মায়ের রূপ। আর ত্বয়া পূরিতম অম্বয়েতৎ কাতে স্তুতি স্তব্য পরা পরোক্তি। মা, কি করে তোমার স্তুতি হবে? স্তুতি উপাধিকে নিয়ে হয়। আর একটু আগে উপাধি যেটা আলোচনা করা হলো, উপাধি লিমিট করে। মা সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি ব্যাপ্ত, তবে তাকে লিমিট করা যাচ্ছে না। লিমিট যখন আপনি করবেন তবেই তার স্তুতি হয়। যখন আপনি বলছেন আপনি কি বিদ্বান, আপনি একটা উপাধি লাগিয়ে দিলেন, কিন্তু তাকে আপনি সীমিত করে দিলেন। তো মা সব জায়গায় তুমি ব্যাপ্ত, আর তার থেকে বেশি বলছেন যে কাতে স্তুতি স্তব্য পরা পরোক্তি। আর তোমার স্তুতি কিভাবে হবে মা? তুমি তো হলে পরা, পরা বাণী। আমরা যে কথাগুলো বলি, কথা হিন্দু ট্র্যাডিশনসে কথার চারটে রূপ হয়, পরা, পশ্যন্তি, মধ্যমা, বৈখরি, চারটে। আমরা যে কথাগুলো বলছি, মুখ থেকে যেটা বেরোচ্ছে, এটাকে বলা হয় বৈখরি। বাঘ বৈখরি বলেন না, বৈখরি। আরো নিচে যখন আমরা কথা বলি, তখন ওই গলার নিচে এই জায়গাটায় মাসলস গুলো নড়ে, এটাকে বলে মধ্যমা। আরো যখন নিচের দিকে যায়, মানে যেখানে তৈরি হচ্ছে, যেমন আমাদের স্থূল সূক্ষ্ম কারণ আছে, ঠিক তেমনি বাণী তারও পশ্যন্তি, মধ্যমা, বৈখরি। বৈখরি স্থূল, মধ্যমা সূক্ষ্ম, আর পশ্যন্তি এটা নাম, এটা সূক্ষ্ম। আর এইটার পেছনে রয়েছে পরা। পরা হলো ওম, যেটা একটা ইউনিভার্সাল সাউন্ড। ওম ইউনিভার্সাল সাউন্ড। বেদান্তে ইউনিভার্সাল সাউন্ড ওম, এটাকে বলা হয় পরা। আর ইউনিভার্সাল যে সাউন্ড, নাদ,
এই নাদকেই বলা হয় শক্তি, এই শক্তিকেই বলা হয় মায়া। এই সবটাই এক। যে আমরা তখন থেকে আলোচনা করছি কিভাবে শক্তি হলেন সব, সেই শক্তি তিনি নাদ, তিনি হলেন পারা। তার মানে বলছেন মা তুমি সমস্ত সবকিছুতে ব্যর্থ রয়েছে, কি করে তোমার প্রশংসা করব, স্তুতি করবো কি করে, কোন একটা জায়গায় থাকলে তবে না বলবো। আর ওয়াণী দিয়ে যে আমি তোমার স্তুতি করবো কি করে করবো, কারণ তুমি হচ্ছে পারারূপিণী। পারা মানে হলো সমস্ত ওয়াণীর যেটা আধার সেটা তুমি। স্তুতি হবে সবসময় সীমিত, উপাধি। আমরা যে কথাগুলো বলছি এগুলো উপাধি যুক্ত। মা নিজে হচ্ছেন একদিকে যে তয়ে গেয়া পূরিতম অম্বয়েত, একদিকে পূরিত আর একদিকে পারা পূরিত, সবকিছুতে তিনি ওতপ্রোত ভাবে জড়িয়ে আছেন। অন্যদিকে তিনি পারাবাণী, যেখান থেকে পশ্যন্তি মানে শব্দ যেন তৈরি হচ্ছে, সেখান থেকে মধ্যমা, যেখান থেকে আকার বেরিয়ে যায়, এবার ভোকাল কর্ডের যে মুভমেন্টস গুলো আসবে সেই লেভেলে, আর ফাইনালি ওয়াইখারি যেখানে শব্দগুলো জন্ম নেবে। তো তোমার স্তুতি কোথায় থেকে হবে মা? স্তুতি যখন হয় যতটুকু আছে সেটা বলা হয়, বা তার থেকে একটু বাড়িয়ে বলা হয়, কিন্তু তুমি যেটা দিয়ে বলা হবে তার থেকে অনেক বেশি তুমি আগে থেকেই আছো। তো এই করে বলছেন 7 নম্বর শ্লোকে খুব সংক্ষেপে বলে দিচ্ছেন। তবে একবার তো কিছু বলা যাবে না তা তো না। সর্বভূতা যদা দেবী স্বর্গ মুক্তি প্রদায়িনী তুম সুতা সুতয়ে কাওয়া ভবন্তু পরমুক্তয়া। মা তুমি স্বর্গ প্রদান করো, তুমি মোক্ষ প্রদান করো। যারা সংসারের সুখ চায় তাকে সংসারের সুখ দাও, যারা স্বর্গের সুখ চায় স্বর্গ তুমি দাও, যারা মোক্ষ এগুলোর বাইরে যেতে চান তাকে তুমি মোক্ষ দাও। তো এইটাই হলো তোমার জন্য সবচেয়ে বড় স্তুতি। এর থেকে বড় স্তুতি আর তোমার জন্য আমরা কি করব? দিয়ে বলছেন সর্বস্য বুদ্ধি রূপেণ জনস্য হৃদয় সংস্থিতে স্বর্গাপবর্গদে দেবী নারায়ণী নমস্তে। এই 7 নম্বর 8 নম্বর যে এই যে মানুষের যে বুদ্ধি, এর ভেতরে তুমি বাস করছো। ইন্টেলিজেন্স, মানুষের যে ইন্টেলিজেন্স বুদ্ধি, যেটা বুদ্ধিতে যখন সেই শুদ্ধ চৈতন্য সেটা প্রতিবিম্বিত হন তখনই বুদ্ধি চেতনা পায়। চৈতন্য মানে সেই ঈশ্বর, শুদ্ধ চৈতন্য। চেতনা মানে ইন্টেলিজেন্স। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে এটা হচ্ছে ম্যাটারের খুব স্থূল রূপ। এর ফাইন ফাইন আরো ফাইন আর ফাইনেস্ট ফর্ম হচ্ছে মাইন্ড। ওই ফাইনেস্ট ফর্মে যখন শুদ্ধ সচ্চিদানন্দ রিফ্লেক্টেড হন তখন এটা ইন্টেলিজেন্স রূপে মনে হয়। বলছেন মা তুমি কি আর বলবো, এই বুদ্ধিতে তো তুমি আছো, যার জন্য মানুষ এই বুদ্ধির জোরে জগতে সফল হয়, স্বর্গ পায়, মুক্তি পায়। কি তোমার আর কি স্তুতি করা হবে, কারণ তুমি সব। হিন্দুদের হিন্দু সোসাইটিতে না একটা খুব সুন্দর কালচার আছে। বাড়ির যিনি সবচেয়ে ইম্পর্টেন্ট লোক, যেমন বাড়ির একটা মেয়ে, 6 বছরের মেয়ে, বাড়ির লোকেরা তাকে হয়তো সবচেয়ে ইম্পর্টেন্ট মনে করে, সেটা একমাত্র বাচ্চা ওই বাড়ির। কি করে বৌমা, সে হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, তাকে সবাই মনে করছে। তো যখন ওর জন্মদিন এগুলো হয় তখন ওকে কোনো গিফট ওনারা দেন না, এই বেশ কিছু টাকা এগুলো এনে তার দিকে ঘুরিয়ে এরকম করে ঘুরিয়ে বলবে যে এটা গরিবদের মধ্যে এটা দিয়ে দাও, কারণ যা কিছু আছে সবই তো তোমার। তোমাকে যদি কিছু গিফট দেওয়া হয় তোমারই সম্পত্তি, গঙ্গা জল নিয়ে গঙ্গা পুজো হবে। সেটা বলছে যে আমরা একটু নিলাম, তোমাকে এটা আরতি করে দিলাম, মানে ঘুরিয়ে এরকম করে বলে গরিবকে দান করে দেবো, সবটাই তোমার। কারণ বাড়ির একজন বড় লোক
তার একটাই বাচ্চা বহু কষ্টে হয়েছে, ওকে আর কি গিফট দেবে? কারণ সমস্ত সবকিছু তারই, তার জন্যে। সেই তো বেশ কিছু জিনিস আগেকার দিনে ওই জন্য ওনারা করতেন কি, বাচ্চাদের জন্ম আদি হলে ওই দাঁড়ি পাল্লাতে বসিয়ে ওজন করে দিত, চাল ডাল তিল দিয়ে ওটাগুলো গড়িয়ে দিয়ে দাও, বা যতটুকু দিয়ে দেওয়া হলো। আমাদের এটা কালচার। মাকে এটাই বলছেন যে কি শুধু করবো, তুমি এই বুদ্ধিটাই মানুষকে স্বর্গেও নিয়ে যাচ্ছে, মোক্ষেও নিয়ে যাচ্ছে, এর থেকে আর কি হবে? আর कला काष्ठादि रूपेण परिणाम प्रदायिनी विश्वस्यो परतो शक्ते नारायणी नमोस्तुते। মা, জীবনে যা কিছু পরিবর্তন হচ্ছে, কন্টিনিউয়াস পরিবর্তন হচ্ছে, আমরা বসে আছি তখন থেকে ঘড়ির কাঁটা ঘুরছে, আমাদের শরীর পরিবর্তন হচ্ছে, সব এটা তুমি ঘটাচ্ছ। কিভাবে? কাল রূপে। কালই কিনা কাল, টাইম, যেটা টাইমের আমাদের, আমরা যেমন এখন ইদানিংকালে আমরা ঘন্টা মিনিট সেকেন্ড করি, আর সায়েন্সে ফিজিক্স আদিতে ন্যানো সেকেন্ড পর্যন্ত চলে গেছে। হিন্দুরা এটাকে যখন মাপেন, ওনারা মাপেন যে চোখের পাপড়ি এটা ফেলতে যতক্ষণ সময় লাগে, এটাকে বলে নিমেষ। নিমেষ, তো নিমেষ হচ্ছে আমাদের খুব ছোট্ট ইউনিট, সেখান থেকে বেড়ে বেড়ে কলা কাষ্ঠা এগুলোর নাম, এগুলো হচ্ছে ওনারা ক্যালকুলেশন আছে, 8টা নিমেষ হলে এটা কলা হবে, ওরা এটা বিরাট লম্বা ক্যালকুলেশন ওদের আছে। তাতে ওরা ন্যানো সেকেন্ডের কাছে যায় না। কিন্তু যখন প্রথমের দিকে যারা মুসলিম স্কলার্সরা স্টাডি করতে এলেন, ওরা বলছেন যে আরে টাইমের এত ছোট ডিভিশন করে এত কিসের দরকার, কি কাজে লাগে? কিন্তু আমাদের এখানে এগুলো খুব ইম্পর্টেন্ট ছিল। আর ট্যাঞ্জিবল, যেটাকে ঠিক ঠিক আমরা মাপি, সেটা হলো পল। এক পল শান্তি দিল না, পল, সেখান থেকে তারপরে ঘটিতে যায় ঘন্টা। তো কলা কাষ্ঠা, যখনই এনারা পরিবর্তনকে সিগনিফাই করতে চান, এনারা বলেন কলা কাষ্ঠা। বলছেন कला काष्ठादि रूपेण परिणाम प्रदायिनी। तुम्हारे जो कला काष्ठा, ये टाइमेর যে ইউনিট, এগুলো তুমি, আর ফলে তুমি পরিণাম প্রদান করো, তুমি পরিণাম ফল দাও। আর বিশ্বস্য, বিশ্বস্য উপরত, উপরত মানে সংহার। কারণ পরিবর্তন হচ্ছে, পরিবর্তনের শেষ যে কোনো জিনিস পরিবর্তন, এটা হলো নাশ। ফিজিক্সে একটা টার্ম আছে এন্ট্রপি, মানে ধীরে ধীরে একটা জিনিস নাশের দিকে যায়, পুরো হয়ে গেল যখন কমপ্লিট ডিসইন্টিগ্রেশন হয়ে গেল। এই ডিসইন্টিগ্রেশন যেটা হয়, এই যে এন্ট্রপি, এটা একদিনে তো হয় না, ধীরে 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 যাচ্ছে। আমরা বলি যে তিনি গত হয়েছে, তিনি মারা গেলেন, তো আমরা এটা ভুলে যাচ্ছি যে পর 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 এভরি সেকেন্ড মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। এই যে পরিবর্তন যেটা তাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে, এভরি সেকেন্ড, আমাদের আজকের ভাষায়, তখনকার কলা কাজটা, এটা মা নিজেই, মাই এই পরিবর্তন ঘটাচ্ছেন। কারণ তিনি পরিণাম স্বরূপিণী, শক্তি মানেই ওটা ইফেক্ট হয়ে যাচ্ছে, ওটা পরিণামে যাচ্ছে। এরপরে সর্বমঙ্গল মঙ্গলে শিবে, আমরা এটা এরপরে টকে ধরব।